মুখ গোমরা হতে শুরু করেছিল সপ্তমীর বিকেলে। মহাষ্টমীর সকাল থেকে শহরের আকাশে কালো মেঘ, সঙ্গে পিলিন ভীতি। সেই ভয়কে সঙ্গে নিয়ে দিনভর অষ্টমী, সন্ধি পুজোর সন্ধ্যারতি, প্রার্থনা ভালোই ভালোই পুজোটা পার করে দাও মা। অষ্টমী ও নবমীর মিলন মুহূর্তে সন্ধি পুজো। উত্তর কলকাতার শ্রীমানি বাড়িতে প্রথা মেনেই হলো সন্ধি পুজো। অষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট, মোটেই 48 মিনিট ধরে সন্ধি পুজো করা হয়। এই পুজোয় দেবীকে চামুণ্ডা রূপে দেখানো হয়। মায়ের উদ্দেশ্যে অর্পণ করা হয় 108টি পদ্ম, 108টি দ্বীপ। শোভাবাজার রাজবাড়িতেও জমজমাট সন্ধি পুজো। সন্ধিক্ষণে বন্দুকের তোপ, অনেক কাল আগে কামান দাগা হয়, এখন কামান নেই। বন্দুকের গুলির আওয়াজে শুরু হয় সন্ধি পুজো। পিলিনের প্রভাবে দিনভর দফায় দফায় বৃষ্টি, কিন্তু তাই বলে কি মাটি খুঁড়তে দেওয়া যায় অষ্টমীর মজা? কখনোই না। বৃষ্টি হলেই কখনো ছাতার আশ্রয়, কখনো ইতিউতি খুঁজে নেওয়া মাথা বাঁচানোর উপায়। বৃষ্টি থামলেই আবার দৌড় দৌড়। শহরের মণ্ডপে মণ্ডপে উপচে পড়া মানুষের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে অষ্টমীর বিকেল থেকে কল্লোলিনী হলো কলকাতা। উত্তর থেকে দক্ষিণ সন্ধ্যের বয়স যতই বেড়েছে, ততই রাজপথ গিয়েছে জনতার দখলে। অপেক্ষা এবার নবমীর নিশে। কি হবে কে জানে? আশঙ্কার মেঘ মনের করে। এবিপি আনন্দ, কলকাতা।